মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো এখন রেডি হয়ে যাবো হচ্ছে বর্ধমান গিটার ক্লাসে, গিটার প্র্যাকটিসের জন্য। তো এখানে ব্যাগ রেডি করে নিই। তো তারপরে এখানে বাবা আমাকে সাইকেলে করে দিতে যাচ্ছিলো হচ্ছে বাস স্ট্যান্ড। তো বাসে করে গ্যাস যাই হচ্ছে দুর্গাপুর স্টেশন। বাসে করে চলে আসি দুর্গাপুর স্টেশনে। তারপরে এখানে গ্যাস এই প্ল্যাটফর্মে এখন ঢুকে পড়েছিলাম। তো আমাদের তারপরে ফাইনালি খানিকক্ষণ পর ট্রেনও পেয়ে যায়। আর ট্রেনে তো সিট পায় না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বাইরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে গ্যাস চলে আসি হচ্ছে বর্ধমান। তো বর্ধমানে গিয়ে প্র্যাকটিস ট্যাকটিস করে আবার বিকালবেলায় বাড়ি ফেরার সময় চলে আসি হচ্ছে বর্ধমান স্টেশন। তো এখানে বর্ধমান স্টেশনে এখন চলে আসি। তারপরে এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর ট্রেন পেয়ে যাই ফাইনালি টাইম মতো। আর এখন আসার সময় মানে বসার সিট পেয়েছিলাম দুর্গাপুর আসার সময়, যাওয়ার সময় তো পাইনি। তো আসার সময় পেয়েছি, খুব ভালো। তো যাই হোক, তারপরে গাছ বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে, তো আর আজকে ছিল হচ্ছে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ। তো গাইস ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো এসে গাছ ফ্রেশ হয়ে এদিকে টিভি চালিয়ে নিয়ে আর এদিকে মুড়ি খেতে খেতে গাইস দেখছিলাম হচ্ছে ইন্ডিয়ার আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো ফাইনালি ইন্ডিয়া জিতেও গেছিলো। তো এটা খুব মানে ভারতের জন্য মানে ইন্ডিয়ার জন্য খুবই ভালো একটা ইয়ে। তো এখানে ওয়াইজ নিউজিল্যান্ডরা যারা বলার করছিল সলিড বল করছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে দেখছিলাম। তো এখানে মানে যা বল করছিল গাইস, বাপরে বাপরে। তো যার পর গাইস ফাইনালে ইন্ডিয়া জিতে যায়। তো তারপরে রাতে খেয়ে নিই। তো বাই বাই, গুড নাইট, দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে। সাবস্ক্রাইব করে দিও।